আমি কালু, কবুতর যারা নাকি মারো তাদের চোখে মুখে বোয়াপুরের বালু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে মাঠের মধ্যে ঘুরতে আসছি, একটু ঘুরতে আসছি বলতে একটা জিনিস খোঁজার জন্য আসছি। এই যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভেষজ উদ্ভিদ, এটা থানকুনি পাতা বলে। তো এটা খোঁজার জন্য আসছি, পরে একটা জিনিস মনে পড়লো যে আমাদের কবুতর সেক্টরে একজন ভাই আছে, যাকে আমরা কালু ভাই নামে পরিচিত। ঠিক আছে, ওনার একটা ডায়লগ আছে স্পেশাল, যে আমি কালু, তোর যারা নাকি মারো তাদের চোখে মুখে বোয়াপুরের বালু। তো ওনার বাসা হয়তো বোয়াপুর, এই কারণে হয়তো উনি এই ডায়লগটা দেয়। তো যাই হোক, আমি এই যে থানকুনি পাতা খুঁজতে খুঁজতে এসে ওনার কথাটা মনে পড়লো। উনি এই যে থানকুনি পাতা এবং বিভিন্ন ভেষজ যে প্রাকৃতিক যে ঔষধি গুণ আছে এরকম পাতা, যেমন আপনার বাসক পাতা, বিভিন্ন পাতা টাতা, এগুলা ইউজ করে কবুতরের জন্য। তো এটা কিন্তু খারাপ কিছু না। তো এটা নিয়েও দেখলাম অনেকে ওনাকে নিয়ে বিতর্ক করে। বিতর্ক করার অনেক কিছু আছে, কিন্তু ওই যে এসব ভেষজ আহ গাছগাছালি পাতালতা, এগুলার তো ঔষধি গুণ অবশ্যই আছে, আল্লাহ প্রদত্ত। ঠিক আছে, আপনি ঔষধ খাইয়ে কবুতরকে ভালো রাখেন, বা আরেকজন ভেষজ উদ্ভিদ বা আল্লাহ প্রদত্ত যেসব প্রাকৃতিক যেগুলাতে গুণাগুণী দিয়ে রাখছে আল্লাহ, তো ওগুলা খাওয়ায় কবুতর ভালো রাখুক। হ্যাঁ, তাতে আপনার সমস্যাটা কি? এগুলো নিয়ে বিতর্ক করতে হয়। তো ভাই দেখলাম বাচ্চা বাচ্চা কবুতর গুলাকে যে হলুদ হলুদ দেয়, ছোট বাচ্চাগুলাকে মশার কামড় বা পক্স পক্স থেকে বাঁচাতে কালু ভাই যে হলুদটা দেয়। এই হলুদ আমিও আমার একটা বাচ্চাকে অ্যাপ্লাই করেছি। ইনশাল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবো। ছোট বাচ্চাকে অ্যাপ্লাই করছে, আপনাদেরকে প্রয়োজনে দেখাবো না অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ। তো অনেকেই এটার ভালো রেজাল্ট পেয়েছে, এটা নিয়ে অনেকে বিতর্ক করতেছে। হলুদ ভাই এমনিতে একটা অ্যান্টিসেপটিক। ঠিক আছে, আমরা অনেক সময় কবুতরকে বাজে আক্রমণ করে বা যে কোনো ভাবে আঘাতপ্রাপ্ত হইলে ক্ষতস্থানে কিন্তু আমরা হলুদ ব্যবহার করি, অনেকেই ব্যবহার করে। তো হলুদটা অ্যান্টিসেপটিক, যে কোনো ভাবে মানে হয়তো মশা কামড় দিলে ক্ষতটার সাথে সাথে হয়তো রিকভার করে ফেলে বা যে কোনো কারণে আলহামদুলিল্লাহ হলুদ দেওয়ার পরে কবুতরের বাচ্চাগুলোর পক্স উঠে না। তো এটা কিন্তু উনি ভালোর জন্যই দিচ্ছে। আর এটাতে অনেকে উপকার পাইছে এবং ভালো রিভিউ অনেকে দিচ্ছে। তো কিছু কিছু মানুষ থাকবে বিতর্ক করবে, তো এগুলা নিয়ে চিন্তার কোনো কারণ নাই বড় ভাই, আপনি এগিয়ে যান। আর আপনি অনেক গাছ টাছ পান, যে আমরা অনেক কিছু পাই না, এগুলো পেতে ব্যাগ পেতে হয়। যেমন থানকুনি পাতা খুঁজতেই মনে করেন মোটামুটি অনেকটা দূর, মোটামুটি খোঁজার পরে কিছু পাতা পাইছি। তো বাসক পাতা আর অনেক অনেক পাতা যেগুলো আপনি ইউজ করেন, এগুলো আমরা ঠিক মতো পাই না। তো ভালোবাসা রইলো বড় ভাই আপনার জন্য। তারপরে হোমা ফ্যাট এটা সেটা, মানে মানুষকে ছোট করার জন্য যত কিছু স্কুপ, মানুষ কিছু একটা পাইলেই তাদেরকে নিয়ে বিতর্ক করে। এগুলো আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। এই যে দেখুন থানকুনি পাতা, তাইলে তাইলে কিন্তু আপনি খেয়েও নিতে পারেন কাঁচা, তাতে উপকার ছাড়া ক্ষতি নাই। তো এরকমই ও মানে ভেষজ যেসব উদ্ভিদ আছে এগুলার যে নির্যাস দিয়ে কবুতরকে যারা ব্যবহার করে, তার যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আপনার যদি জানার ইচ্ছা থাকে, তা আপনি তাকে নক করে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে ভাই আপনি যেটা ইউজ করতেছেন এটার উপকারিতা অপকারিতা কেমন, কতটুকু কি। আপনি জিজ্ঞেস না করে আপনি তাকে নিয়ে উল্টাপাল্টা ভিডিও বানিয়ে অনলাইনে বিতর্ক সৃষ্টি করেন, এগুলোর কোনো প্রয়োজন নাই। আমি কালু ভাইকে বলবো আপনি এগিয়ে যান ভাই, কোনো সমস্যা নাই ভাই, আপনি এগিয়ে যান। যারা আপনার ফলোয়ার, তারা উপকৃত হলেই হয়। আর কিছু থাকবেই যারা নেগেটিভ কমেন্ট করবে, এগুলো নিয়ে নেগেটিভ মন্তব্য যারা করবে তাদেরকে নিয়ে ভাবার সময় নেই, এগিয়ে যান। আপনার অলরেডি অল্প সময়ের মধ্যে আপনার যথেষ্ট ভালো গ্রো করতেছে আপনার ফেসবুক পেজ। আমি মোটামুটি সবসময় আপনার ভিডিও দেখি। ভালোবাসা রইলো ভাই আপনার জন্য নরসিংদী থেকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।